গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি, চলছে কোনো রকমভাবে টেনে টুনে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই গরমে ভালো থাকারই চেষ্টা করো। যা গরম পড়েছে আর পারছি না গরমে। তোমরা ভালো থেকো। কার কোথায় মানে কে কোথায় থাকো, সেখানে কেমন গরম আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও কিন্তু আমার ভিডিওসগুলোতে। তো বাইরে যা রোদ পড়ছে না, তাকাতে পারছি না। ওই জন্য মেয়ে উঠে গেছে মেয়ে। আমি উঠেছি 9টার সময়, এখন চাটা খাওয়া হয়ে গেছে। এখন 9:45 মতো বাজে। আমি এদিকটা এলাম কি বিছানাটা উঠাবো, বিছানা উঠাবো, তার জন্য এলাম। তখন ফট করে মনে পড়লো বিছানা উঠাবো, আগে মেয়েকে খাইয়ে নিই। মেয়েকে খাওয়ানো হবে না, আগে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে কাজটা করলে আমার একটু শান্তি। আর যা গরম পড়ছে, আমি ভাবলাম কি এখানে কোনো কেটে ফেটে গেল নাকি, তাই দেখছি না মানে। আর চোখ মুখের অবস্থা দেখেছো কী অবস্থা? এখন কোনোভাবেই হচ্ছে না ঠিক। মানে গরমে কয়েকটা দিন চোখ মুখের অবস্থা এরকমই থাকবে, কোনো কিছুই ভালো লাগছে না, কথা বলতেও না, কোনো কিছু না। তো চলো আগে যাই, মেয়েকে ঝটপট খাইয়ে আসি। আমার তো চা খাওয়া হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে। এই যে দেখো আমি চলে এলাম, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। ওই ঘরটা আমি বিছানাও তুলে এসেছি। আর বাইরে রোদ দেখেছো, টাক ফাটা রোদ বলে না, এই একদম টাক ফাটা রোদ। প্রচণ্ড গরম লাগছে। আর আমি এখন এডিটিং করছি, এখন রাত 8:30 মতো বাজে। আমি তো ভাবছি এখন এডিটিং করতে করতে আমি স্নান করিনি, মানে এত গরম লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। লাইট বন্ধ করে রাখছি, এতে লাইটের ইয়েতেও যেন গরমটা না লাগে। ভাত বসিয়ে দিয়েছি এই পাশটা দেখতে পাচ্ছ, আমের ঝোলটা ওটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে কালকে বাসি ভাত একটু আছে, আর এখানে একটু তেল ছিল, ওটা ভাজা, সকালে আলু ভাজা করব, ওটার মধ্যে হয়ে যাবে। আর এটা আলু পাঁপড়ের তরকারি করব, ওটার জন্য মা কেটে দিয়েছে। আর এখানে চাল ভেজানো আছে, মা আলু ভাজার জন্য আলুটা কাটছে, ওটা হয়নি। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, কারণ ফটাফট রান্না করে পালিয়েছি, কারণ এত গরম না। এখন ভাবতেছি কি সকাল সকাল উঠে আমাকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে, নাহলে পারবো না। যত বেলা পড়বে না তত কষ্ট হবে। আর মেয়েকে দেখলো ওই পাশ থেকে ঠুকি করলো, আমার মানে চিন্তা লাগে, ও যদি চুপচাপ হয়ে যায় না, মনের মধ্যে একটা ভয় চলে যায়, ওই যে মাও দেখো উকি মারে, আমিও উকি মারি, দুইজনেরই ভয় লাগে কোথায় গেল। তো ওখানে কোনো কেউ লোক এসেছিলো, মা আবার গিয়ে দরজাটা বন্ধ করে দিল, নাহলে মিকো বেরিয়ে যাবে, মিকো বেরোলে গায়ের মধ্যে উঠবে, ছাপাবে। তো এই গরমে কিন্তু সবাই বেশি বেশি করে জল খাবে, তোমাদেরকে তাই বলছিলাম, বেশি বেশি করে জল খাও, একটু পরপর আধা ঘন্টা 15 মিনিট পর জল খাও, আর ভালো লাগবে তাহলে। হ্যালো এভরিওয়ান, দেখছো কেমন এক্সস্টেড লাগছে সারাদিন, মানে এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আসতে পারিনি, এখন এলাম। প্রচণ্ড গরম, যা গরম পড়ছে না, মানে 36-7 ডিগ্রিজ তো হবেই কম করে না। কেউ এখানে এসে দাঁড়িয়েছিল, তাই আমি ভাবলাম কেউ এলো কি না, ওই জন্য একটু দেখলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু ভাজা দিয়ে খেয়েছি। সকালে আলু ভাজা করলাম, জলপট্টি করেছিলাম সকালে খাওয়ার জন্য। আমি আর মা, বৌদি তো আজকে মঙ্গলচণ্ডী, বৌদি তো খাবে না এগুলো, তো বৌদি ডালিয়া খাবে দুপুরে। তো এখন মা ছাতু শরবত করে দিল, ছাতু শরবত খাচ্ছে। পুজো দিয়ে আজকে নাকি শেষ মঙ্গলবার নাকি মঙ্গলচণ্ডীর, জানি না আমি ঠিক, আমার তো মঙ্গলচণ্ডী নেই। তো মার যেহেতু ছিল, মা ছেলের বউকে ধরাতে হয়, মা ছেলের বউকে ধরিয়ে দিচ্ছে। এখন মা করে না, এতদিন মা করতো, যতদিন বিয়ে হয়নি ততদিন মা করতো। বাবা মারা যাওয়ার পর একটা বছর করতে পারেনি, তারপরে মঙ্গলচণ্ডী সন্তান হওয়ার পরে করেনি, কিছু এরকম ব্যাপার আছে, অত ডিটেলসে আমি জানিও না, জানি না, সত্যি জানি না, কেউ বলেও নি কোনো দিন কি, মানে সন্তানের মঙ্গলের জন্য বা এরকম টাইপেরই কিছু একটা হবে। তো বাসন টাসনগুলো তো এত জমে আমাদের ঘরে, বাপরে বা বলার মতো না। তো একটা করে হচ্ছে, ফটাফট করে নিচ্ছি, মেজে নিচ্ছি। আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে না, মানে গরমে পারছি না যে আমি শেয়ার করব, গরমে এতটাই অবস্থা খারাপ সবার। বাইরে জল খাচ্ছি, জল ঘাম দিয়ে পুরো বেরিয়ে যাচ্ছে। কত জল খাবো বলো? একটা তো লিমিটে পর্যন্ত জল খাওয়া যায়, এর থেকে তো বেশি জল খাওয়া যায় না, কিন্তু কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। একটু যে রিলস ভিডিও বানাবো গরমের মধ্যে, মানে ইচ্ছাও করছে না। 12:30 বেজে গেছে, 12:30 মধ্যে রান্নাবান্না শেষ। আজকে করেছি আমি আলু পাঁপড়ের তরকারি, তারপরে আলু ভাজা করেছিলাম, সেটা সকালে খেয়ে নিয়েছি, ভাত ডাল, বাস। ও আমের টক ঝোল যেটা আমি বানাই সেটা। এই গরমে যদি টক ফক না খাওয়া হয় তাহলে আর বাঁচার ইয়ে নেই। সত্যি যা প্রচণ্ড গরম, যেই পরিমাণে ঠান্ডা দিয়েছিল সেই পরিমাণে গরম, এখন কিচ্ছু ভাল লাগছে না। আর কালকে আমার ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে, এইচএসের রেজাল্ট, কালকে রাত্রিবেলা বলতে এসেছিলো, তোমাদেরকে বলবো, তখন আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে, মাথা থেকে না অ্যাকচুয়ালি, তখন ও এসেছিলো রাত্রিবেলা, তখন আমি ব্লগটা অলরেডি শেষ করে দিয়েছি, তখন বলতে পারিনি। তো ভাইকে মানে সত্যি, মানে যারা এইচএসে ভালো ইয়েতে
পাশ করে গেছো তাদেরকে সবাইকে আমি এটাই বলতে চাই, আরও জীবনের আরও ধাপ বাকি আছে, সব ধাপে তোমরা এগিয়ে যাও, অনেক ভালোভাবে তোমরা লাইফ লিড করো, অনেক ভালো ফিউচার, তোমরাই তো মানে আরও ভালো করলে তো তখন দেশের ভবিষ্যৎ, এক কথায় দেশের ভবিষ্যৎ। তো মেয়েকে ওদিকে মা স্নানও করিয়ে দিয়েছে, আর স্নান টান করার পরে ওর অ্যাজ ইউজুয়াল নোংরা ঘাটাও শুরু হয়ে গেছে, ওটা কোনো রকমভাবে আমি ওকে পারছি না কোনো। আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, 59 সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে, মানে কী কৃতজ্ঞ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি বললাম না, একটা করে সাবস্ক্রাইবার বাড়ে, আমার মুখে একটা করে মানে কী যে হাসিটা আসে এটা একমাত্র আমিই জানি। সচরাচর তো ওরকম হাসি না, তো যখন হাসির জিনিস হয় তো তখন নিজেকে আটকে রাখতে পারি না। এত গরম, এমনিতে তো চোখের নিচে ডার্ক সার্কেলে ভর্তি, তারপরে যদি কাজল লাগাই সোনায় সোহাগা একদম এরকম। তো এখন ভাস্তার মুসুর ডালটা শুধু বসিয়ে এসেছি, মুসুর ডালটা হয়ে গেলে হয়ে যাবে। আমি কড়াইটা এখনও মাজিনি, গ্যাসটা একটু পরিষ্কার করিনি, কেন কি মুসুর ডালটা জাস্ট বসালাম। আর ও মুগ ডাল ফুগ ডাল খায় না, মুসুর ডালই খায়, কেন কি ওর ডাক্তার বারণ করেছে, গ্যাস হয়ে যায় না। তো বাচ্চারা তো বুঝতে পারে না কোনটা খাবে কোনটা খাবে না বা কিছু এই টাইপের। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যত দেখছো আরও আমাকে আগাতে হেল্প করো। আর আমি দেখছি যদি এর মধ্যে কোনোভাবে ইউটিউবে লাইভটা করা যায়, আমার ইউটিউবে লাইভটা করার খুব ইচ্ছা, কিন্তু আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, কোনো লাইভই কন্ডাক্ট করতে পারছি না ইউটিউবের সাথে। কথা বললাম, কোনো ফার্দার কোনো মেলও আসলো না, দেখি আরেকবার কথা বলতে হবে যদি কিছু বলে। কেন ওখানে বারবার করে খুললে এটাই দেখাচ্ছে 50 সাবস্ক্রাইবার হবে দেন তুমি করতে পারবে। তো অলরেডি আমি 50 সাবস্ক্রাইবার ক্রস করে নিয়েছি, আমার 59 সাবস্ক্রাইবার এখন আছে। তো আমি কিভাবে বলো তো ইয়ে করি। তো আমি এবার ফেসবুকে ভিডিওটা ছাড়া হয়নি, এখন ফেসবুকে ভিডিওটা ছাড়বো, তোমরা সাথে থেকো, পাশে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো এখন যাই, আগে ফেসবুকে ভিডিওটা আমি আপলোড বসিয়ে দিয়ে আমি গ্যাস ট্যাস মুছে, গ্যাসটা যদি না হয় কড়াই টড়াই মেজে আমি স্নানে চলে যাবো, তারপরে স্নান টান করার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা। এতক্ষণ পাগলি বুড়ি সেজেছিলাম, এখনও পাগলি বুড়িই লাগছে, কোনোভাবে চুলটাকে কোথায় টঙে বেঁধেছি দেখেছো, মানে আরও উপরে বাঁধতে পারলে মানে আরও ভালো হতো, এত গরম লাগে না। আর স্নানটা করে এসে 5 মিনিট যা আরাম থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল নিভিয়া ক্রিম আর লিপ বাম লাগিয়ে দিলাম। না এটা কিন্তু স্পন্সর না, যে নিভিয়া বলছি বলে ভাবছো যে নিভিয়া ক্রিম, আমার বরাবরই নিভিয়া ক্রিমটা পছন্দ। আর চুলে যা জট লেগেছে বাপরে বাপ, আমার আজকে মানে আধা ঘন্টা লেগে গেলো চুল আঁচড়াতে। একটুতেই মানে একটু যদি হাওয়া বাতাস বাইরের থেকে লাগলো, খুব ড্রাই আমার চুলটা, ওই জন্য খুব প্রবলেম হয়ে যায়, ভালো করে না আঁচড়ালে না, একটু পরপর আঁচড়াতে হয়। এবার সবসময় আঁচড়ানোর কথা গরমে মনেও থাকে না, আর ভালো লাগে না। মেয়ের পেছনে দৌড়াবো নাকি চুল আঁচড়াবো বলো তো, নিজের জন্য টাইমটা কোথায়? মাদের কি নিজের জন্য টাইম আছে? ওই সব কাজকর্ম সেরে তারপরে আর শরীর দেয় না যে নিজের জন্য একটু টাইম দেবো, তাও তো যথেষ্ট করার চেষ্টা করি, জানি না কী হবে। তো ভালো করে একটু সাজুগুজু করিনি। আর জানো ওইদিকে উপরে চার্জারের পাশে দেখতে পাচ্ছ একটা পার্সেল দেখা, ওটা সকালবেলায় এসেছিলো, অনেকক্ষণ আগে এসেছিলো, আমি ঘুম থেকে উঠেছি যখন 9:30টার সময় আমার পার্সেলটা এসেছিলো। তো তখন আমি দেখাতে পারিনি তাড়াহুড়ার জন্য, আমি পরে দেখাবো। তো তোমাদেরকে এখন আমি চুলটা বেঁধে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক কী পার্সেল আসছে। আগেও পার্সেল এসেছিলো, সেগুলোও তোমাদেরকে দেখানো হয়নি। আমি বলছি এই দেখো, ঢং করছি একটু ঢুংঢুং করে, যে এই দেখো আমার রেডি, এখন পার্সেলটা খুলে দেখাবো, চলো পার্সেলটা দেখাই। এই দেখো সেই কুর্তিটা, এটা আমার বার্থডে গিফট। হ্যাঁ, আমি আগেই প্লাস্টিকটা ছিঁড়ে রেখেছি, কেন কি আমি এক হাতে ক্যামেরা নিয়ে পারবো না, তার জন্য। আর আমার মেয়ের পা দেখতে পাচ্ছ, আমার মেয়ে চলে এসেছে এখানে। আমার মেয়ে এসে বলছে যে মা আমার পার্সেল, এটা আমার জামা, আমাকে দাও না। বলছে না, এত বড় জামা কি তোর হয়, 10টা তুই ঢুকিয়ে যাবি এটার মধ্যে, আমার যা জামা রে। তাই আমি বললাম বাবা একটু প্লাস্টিকটা টানতাম, বের করতে পারছি না, তো আবার একটু ধরে দিল, দেখো জামা নিয়ে এখন টানাটানি, কি রাগটাই না ওঠে না ওর উপরে মাঝে মাঝে। আমি একটা জিনিস দেখাবো, আবার এসে টানবে, দেখবা, মানে একটু পরপর এসে টানতে থাকে। বেশ ভালো কুর্তিটা কিন্তু, ওই দেখো টানে, বেশ ভালো কুর্তিটা, সিনথেটিক কাপড়ে, জর্জেট কাপড়ের উপরে, কিন্তু বেশ সুন্দর। তো আমি পেছনে পরে এটা তোমাদেরকে একবারে দেখাচ্ছি, চলো। এই দেখো আমি পরে নিলাম, কি সুন্দর, হাতটা রাখলাম আর পরে নিলাম। না এটা জাস্ট এরকম ইলিউশনের মতো মনে হয়, এটা সেটিং বেশ ভালো লাগছে, কিন্তু না একটু ঢিলা হচ্ছে, ঢিলাটার জন্য আর একটু গলার ডিজাইনটা ভাবছি আমি চেঞ্জ করবো, ওটা পার্লারে
পার্লার বলছি, টেইলারে দিব। টেইলারে দিয়ে ওটা গলার ডিজাইনটা আমি অন্যভাবে করব। আমি যেই জায়গায় কুর্তিটা দেখেছিলাম, মানে গাউনটা দেখেছিলাম, সেই জায়গায় অন্যরকম ছিল। তো চলো পরে আসছি আবার। ভালো লাগছে না বেশ? জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না, কিন্তু সামনাসামনি বেশ ভালো লাগছে। কিন্তু এটা টেলারে আমাকে দিতে হবে, টেলারে দিয়ে এটা একটু টাইট করাতে হবে। প্রচণ্ডই মানে ভালোই লুজ আছে। তো আর হচ্ছে ভাবছি গলার ডিজাইনটাও চেঞ্জ করব, তাহলে এটা একদম পারফেক্ট লাগবে। হাত তাতগুলো ঢিলা ঢিলা আছে, বেশ সুন্দর এসছে। তো চলো এখন যাই, একটু বসে কিছুক্ষণ, তারপরে মেয়েকে খাওয়াবো, খাইয়ে দিয়ে পরে আবার আসছি। একটা রিলস বানিয়ে নিলাম টুকটুক টুকটুক করে, আর এখানে আখের রস যাচ্ছিলো, আওয়াজ শুনতে পাচ্ছ তো? মেয়ে এরকম বলছে আমি পাইপ দিয়ে খাবো, দেখছো? তো ওর জন্য এটা আখের জুসটা নিলাম, ও খেয়ে নিক, ও পছন্দ করছে যখন। তো চলো মেয়েকে খাওয়াবো, এটা খাওয়া হয়ে গেলে ওকে খাওয়াবো। খাওয়ানো হয়নি এখনও, 2টা বেজে গেছে, 2টা বাজে তো মনে হয়। চলো একটু দেখি টাইম কয়টা বাজে। দরজা বন্ধ আছে, থাক এখন আমার হাতে। এটা তো আমি টাইমটাও দেখতে পারবো না, 2টা মনে হয় বাজে। তো চলো পরে কথা হচ্ছে আবার। তোমাদেরকে বলেছিলাম 2টা মনে হয় বাজে, কিন্তু না, 2টা বাজে না, এখন 2:45 মতো বাজে। এত তাড়াতাড়ি মেয়েকে খাওয়াবো না, কারণ আপেল সিদ্ধ ফিদ্ধ খেয়েছে। আর এত টায়ার্ড লাগছে না, মানে গরমের জন্য এত টায়ার্ড লাগছে। কয়েকটা রিলস বানিয়ে নিলাম, নালে কি গরমের সময় না আর কিছু ইচ্ছাও করে না। আর চুলই নেই, তার আবার লক্স বের করেছি, দেখো আমার রিলস বানাচ্ছিলাম তো ওই জন্য। তো এই গরমে সবাই কিন্তু খুব ডিহাইড্রেট যেন শরীরটা না হয় সেটার দিকে খেয়াল রাখবে। খুব যেন মানে বেশি বেশি করে জল খাবে। নিজের শরীরকে হাইড্রেট রাখার দায়িত্ব তোমাদেরই। যত জল খাবে কোনো অসুবিধা নেই, কারণ কি ঘাম দিয়ে সব বেরিয়ে যাবে। একটু পরপর, আধা ঘন্টা পরপর, বাবা আওয়াজ করিস না, তো একটু পরপর করে জল খাবে, জুস খাবে, যেরকমই হোক ঠান্ডা জিনিস, যেটা শরীর ঠান্ডা করে ওরকম জিনিস খাওয়ার চেষ্টা করো। ফ্রিজের জল না খাওয়াই ভালো, কেন কি দাঁড়া না, তো কেন কি হচ্ছে গরমটা, মানে ফ্রিজের জলটা খাওয়া খুব একটা তো ভালো না, না তো না খাওয়াই বেটার। না পারলে কিছু করার নেই, একটু মিলিয়ে খাবে। ডিরেক্ট জল কেউ খাবে না, বাইরে রোদের থেকে এসে পট করে কেউ জল খাবে না। একটু কিছুক্ষণ বসবে বাইরে রোদের সাথে, নিজের ঘরের টেম্পারেচারের সাথে সম্পূর্ণ বডিটাকে ওরকম অ্যাডজাস্ট হতে টাইম দিবে, 5 মিনিট 10 মিনিট, তারপরে গিয়ে তুমি বাইরে জল খাবে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে এসে কেউ জল খাবে না। আর এই রোদে বাইরে বেরোলে ছাতা মাস্ট, আর গরমে সানস্ক্রিন মাস্ট। এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবে, ইউজ করবে। শীত গ্রীষ্ম বর্ষা সানস্ক্রিন তো ইউজ করতেই হয়, আর ছাতাটা ভুলেও করবে না। স্নান করবে, মাথায় জল দিয়ে ভালো করে স্নান করবে, যাতে সানস্ট্রোক এরকম না হয়। তো চলো টাইম তো আছে, ওই জন্য তোমাদের সাথে একটু বক 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 করে নিলাম। আবার কখন আসবো কে জানে, খাওয়া দাওয়ার পরে একবার হয়তো তোমাদের সাথে দেখা করব। ব্লগটা যেহেতু ছোটো হয়েছিল কালকে, আজকেও একটু জানেন আজকে এডিট করলে আমি বুঝতে পারবো। আবার আজকে না ছোটো মা ফোন করেছিল, আমি রিলস বানাচ্ছিলাম, ছোটো মা ফোন করে বলছে যে পাড়ায় প্রোগ্রাম আছে, চল আর একটা গান কর। আমি পারবো না, দেখি। তারপরে বললো যে তুই আর অনি মিলে কর তাহলে, ভাই আর আমি। তাই আমি বলছি ঠিক আছে, দেখি যদি পসিবল হয়, একটু চিন্তা ভাবনা করে দেখি। ভালো মানে নিজেদের না বাড়ির অনুষ্ঠানে না ভুল টুল হলেও অত ধরার কিছু নেই, কিন্তু বাইরে 10টা মানুষ বেশি শুনবে, তখন যদি একটু ভুল হয়ে গেল নিজেরই প্রেস্টিজ না। ভুল ওরকম হবে না, হয়তো একটু ছাড়া ধরার মধ্যে প্রবলেম হতে পারে। আমি আগে গান করতাম, জানি অনেক দিন গান আমার বন্ধ আছে না, ওই জন্য একটু অভ্যাস থেকে চ্যুত হয়ে গেছে, নাহলে তো প্রোগ্রাম আগে টুকটাক করতামই। দেখি কি করা যায়, পড়া যায় হবে। আর কাল পরশুর মধ্যে তো জানাতে হবে ফাইনাল। 26 তারিখে প্রোগ্রাম বলছিল, দেখি যদি হয় পসিবল তাহলে করবো নিশ্চয়ই, নাহলে তো। তো চলো পরে আবার আসি, মেয়েকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে তারপরে একবারে আসছি। কাটায় এখন 3:30, খাওয়া দাওয়া হলো। মেয়ের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, 2টার সময় মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন আমি আর মা খেয়ে উঠলাম। আলু পাপড়ের তরকারিটা বেশ ভালোই হয়েছিল। নিজের রান্না বলে বলছে না, আমি বেশ পছন্দ করি তো আলু পাপড়ের তরকারি, ওই জন্য আমার হয়তো ভালো লাগে। আমের টকটা অন্য দিনের মতো টেস্টি হয়নি, আর একটু ভালো হতো। ওটা টেস্টি ওরকম টেস্টি না হওয়ার কারণ আছে, কারণ ওটা হচ্ছে আমি প্রতিদিন যখন দিই ঝোলটা আন্দাজ মতো দিই। মা আজকে বললো ধুর এইটুকু তো হয় না, একটু বেশি করে ঝোল দিবি, জল বেশি করে দিবি, যাতে বেশি থেকে রাতেও খেতে পারি। অন্য দিন তো রাতে খাওয়া হয় না, না দই দিতে গিয়ে আমের টকটা অতটা আসেনি, টক ভাবটা ঠিক আছে, মানে একদম যে মুখে দেওয়া যাচ্ছে ওরকম ঠিকঠাক, সোর কাইন্ড অফ। তো
তো এর থেকে ভালো করতে হলে জলটাও কম দিতে হতো। আর মেয়ে ওই চান্সে যে আমি খাচ্ছি ওই চান্সে চলে গেছে বাইরে। এই রোদটার মধ্যে বাইরে গেলে শরীরটা খারাপ করবে না বলো? একটা লিমিট পর্যন্ত রোদে দাঁড়ানো ভালো, কিন্তু একটা লিমিট পর্যন্ত না। এত কড়া রোদের মধ্যে, এখন 3:30 বাজে, কড়া রোদ, এই রোদের মধ্যে যদি বাইরে যায় তাহলে কি অবস্থাটা হবে বলো তো তোমরা? ওকে বলে পারি না। আর আমি যে তোমাদেরকে ড্রেসটা দেখালাম, আমার কাছে আরও 2টো ড্রেস পরেছিল না, আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, ওটা কোনো খোলাই হয়নি। আমার আগের বছরের একটা ড্রেস পরে আছে নতুন, পরিনি, জন্মদিনে কিনে দিয়েছিল মা কিনে দিয়েছে, পরিনি, ইচ্ছেই করে না পড়তে। আমি এবারও জন্মদিনে কোথায় পড়লাম আমি? অপশন থাকা সত্ত্বেও আমি পড়লাম না, ভালো লাগে না আমার, কি করব? ভালো না লাগলে তো জোরজবস্তিভাবে করা যায় না। আমি বলেছি আমি আগে যেরকম ছিলাম তোমরা দেখলে হয়তো বলতে, আমি এরকম কোনো সময় থাকতাম না। ফিটফাট চুল স্ট্রেট করা থাকতো, ছিল কালার করা থাকতো, সবসময় ফিটফাট হয়ে থাকতাম। এখন কি হয়ে গেছে জানি না, লাইফটা পুরো পাল্টে হয়ে গেছে, উল্টো পাল্টে হয়ে সব হয়ে গেছে। ওই যে হিরোইন চলে আসছে আমার, এখন এই হিরোইনকে ঘুম পাড়ানোর যুদ্ধ শুরু করি। ওই যে কান্না শুরু, একটু কিছু বললে ওর ভ্যাঁ করে শুরু হয়ে যায়। তো চলো মেয়েকে ঘুম পাড়িয়ে নিই, আবার সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। 5:30 বাজে, 5:30টার সময় বাইরে আছি, 10-15 মিনিট হয়ে গেল বাইরে ঘোরাঘুরি করছি, কারণ ঘরে প্রচণ্ড গরম লাগছে। বাইরে বসে থেকেও গরম লাগছে। আমি যেখানে ডেইলি বসে থাকি এখানে বসেছিলাম, গরম লাগছে, তো একটু হাঁটাচলা করছিলাম। হাঁটাচলা করলে তাও একটু থাকতে পারছি। মেয়ে তো ঘুমাচ্ছে ওখানে, আর মেয়ে একবার উঠে গেছিলো, আবার ঘুম পাড়ালাম। মানে গরমে না ঠিক করে ঘুমাতেও পারছে না, ছটপট করে যাচ্ছে। জল টল খেয়ে দিয়ে আবার ঘুমালো, শুধু বলছে ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও। যতটা পারি ঠান্ডা জল অ্যাভয়েডই করি, কিন্তু একটু নালে কি করতে হয়, এই করে ওর জলটা আলাদা করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ঠান্ডা জায়গায় রাখতে হয়। টিক নালে খেতে যাচ্ছে না। আর তো আধা ঘন্টা পরপরই জল খাওয়াচ্ছি, আধা গ্লাস করে, বেশি তো খেতে পারে না, বাচ্চা মানুষ কত আর খাবে বলো? তো যতটুকু পারে যতটুকু খাচ্ছে, আধা ঘন্টা পরপর খেলেও হবে, এত এই গরমে নালে উপায় নেই। তোমরাও সবাই জল কিন্তু টাইম টু টাইম খাবে। আমিও খাচ্ছি প্রচণ্ড, আমি এখনও খাবো, আমি যাব জল খাবো। জল না খেলে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর থ্যাংক ইউ সো মাচ, আমার 103টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। রাত্রিবেলা যখন ভিডিওটা শেষ করব তখন আমি আমার ফাইনাল সাবস্ক্রাইবারটা তোমাদেরকে বলে দেবো যে কত হয়েছে। এখন 103টা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ 103টা করে দেওয়ার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই অবদান আমি কোনো দিন ভুলব না, সত্যিই বলছি। আর প্রে করো ঠাকুরের কাছে খুব তাড়াতাড়ি যেন হাজার হয়ে যায়, যাতে আমি আমার একটা স্টেপ আমি আগাতে পারি, ব্যাস এটুকুই। আর কিছু না, একটা স্টেপ আমি কোনোভাবে আগিয়ে দিতে পারি, এটাই প্রে করো। তো চলো বসে আরেকটু কিছুক্ষণ 5-10 মিনিট বসে জল খেয়ে যাই, ঘরেই যাই। কি করবো আর বাইরে এতক্ষণ, ভালো লাগছে না গরমে। চলো পরে কথা হচ্ছে, টাটা। তো এই দেখো আমি এখন একদম শেষের দিকে চলে এসেছি আমার ব্লগের। আর একটু হলেই আমি ব্লগটা শেষ করে দেবো। তো তার আগে আমি বললাম যে মিকো একটু কী করছে, মিকোর পেছন যাই, গিয়ে দেখছি কি মা মহারাজ বাইরে বসে আছে, সুন্দর সুন্দর হাওয়া যদি হয় একটু, ওই জন্য বসে আছে। দেখো চোখটা টকটক করে মিকোর না, আর মতু বাচ্চাটা, গরম লাগে বেচারার জন্য, কষ্টও লাগে, কি করবো, সবসময় এসিতে থাকতেও চায় না। ওকে বসায় দিয়ে আসলে ও একাও থাকতে চায় না, সবাই থাকবে ওর পাশে, তাহলে ওর শান্তি। তা আমি আবার ওকে বললাম টাটা মতু বলে আমি চলে আসলাম ঘরে। তো এখন মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে পড়াশোনাও করিয়ে নিয়েছি। আর আমি গরমে পারছি না, মনে হচ্ছে শুধু স্নান করে আসি, যাবো একটু পরে স্নান করে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, টাটা। 9:15 বাজে, 9:15 ঘড়িতে বাজে। এখন আমি ব্লগটা শেষ করতে আসলাম। এতক্ষণ হচ্ছে মানে এতক্ষণে যে এই ব্লগটা কন্টিনিউ করেছি ওটা এডিট করলাম, ওটা এডিট করা কমপ্লিট হলো। এখন এটা দিয়ে আমি সেভ করতে বসিয়ে দেবো, তারপরে কালকে আমি সকালবেলা উঠে, এখন তো একটু টাইমিংটা চেঞ্জ করেছি, 11:30 12টা। বাবা জামা পরে নেই না তুমি, চলো দিকে যাও। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কালকে এদের জ্বালা কিচ্ছু বলা যায় না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ 121 করে দেওয়ার জন্য, 121টা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার দুপুর পর্যন্ত ছিল
59। আর সন্ধ্যা হতে হতে এখন হতে হতে 121টা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের এই সহযোগিতাই আমি চাই, মানে এতদিন চেয়েছিলাম। তো চলো কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।